হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবারই জীবন আরো সুন্দর হোক। আমাদের মতন ছেলেদের কোনো কিছু স্পেশাল হয় না, সব দিনই নর্মাল। কেন আজকে 2025 আসছে, কোনো স্পেশাল মনে হচ্ছে? চারদিকে দেখ সবই এক। নাই শুভ নববর্ষর, হ্যাপি নিউ ইয়ার। ওই সাল বদলেছে কিন্তু আমার জীবনটাই ঠিক আগের মতনই আছে। ये साल भी बीत गया, थोड़ा हारे थोड़ा जीते, पता ही नहीं चला ये खुशियों के पल कैसे बीते, कुछ नए लोग मिले। কিন্তু আমি আসলাম ইসকন মন্দিরে আমার লাইফটাকে আরো সুন্দর করার জন্য। ভালোবাসা নিয়ে জীবন আবার শুরু করতে চাও না, তাহলে জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। 2024-এ আমার অনেক কিছু পাইছি, আবার অনেক কিছু হারিয়ে গেছে। আগে ছিলাম 2024-এ সেরকমই আছে, সালটা বদলে পারে কিন্তু আমরা কখনোই বদলাবো। কোন মন্দিরে আসলে না আলাদাই একটা শান্তি লাগে। সবথেকে বেস্ট আমাকে এই জিনিসটা লাগে, সাল বদলেছি কিন্তু আমাদের জীবনটা কখনো বদলাবে না। 2024-এ আমার অনেক কিছু পাইছি, আবার অনেক কিছু হারিয়ে গেছে। সেটা আজকে 2025-এ দাঁড়ায় যদি সেই কথাটা আমি ভাবি, আমার কি নিজের উপর অনেকটা কষ্ট লাগে যে এই 2024-এ হারানো স্মৃতিগুলা, অনেক কিছু মান অভিমান হারিয়ে যাওয়া আজকে মনে করতে চাই না। তো নতুন বছরে নতুন জীবন শুরু করতে চাই। তো 2024-এ যা কিছু ঘটেছে সব কিছু ত্যাগ করে দিয়ে নতুন বছরে আমি নতুন কিছু শুরু করতে চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই 2025-এর ফার্স্ট ব্লগ। তো সকালবেলা বেরিয়ে গেলাম ব্লগ করার উদ্দেশ্যে। আজকের ব্লগটা 2025-এর ফার্স্ট ব্লগ। এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 4টার মতো। সারাদিন বাড়িতে ছিলাম, কিছু কাজ ছিল, এখন আমি বেরোচ্ছি। চলো, আজকের ওয়েদারটাও কিন্তু কুয়াশা দেখতে পারছো আমরা, আর রাস্তাতে কেউ নেই। আর গাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঠিক রাস্তাতে দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা লাগাইছে, আজকে সারাদিন কুয়াশা দিচ্ছে। তো চলো, আর আজকে কিন্তু গাইস প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর গাইস এখন কিন্তু আমরা যেতে চলেছি ইসকন মন্দিরে। চলো, আমি আছি, আমার সাথে রয়েছে রাহুল ভাই। চলো যাওয়া যাক। রাস্তাতে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, অনেক বাইকেই যাচ্ছে। আমরা কিন্তু চলে আসলাম ফাইনালি ইসকন মন্দিরে। জাস্ট এখানে তোমরা ক্রাউডটা দেখে নাও একবার, তোমরা জাস্ট গেটের মধ্যে একটা ক্রাউডটা দেখে নাও। আর চলো এখন ভিতরে দেখবো কেমন ক্রাউড থাকে। আর একবার গাইস ক্রাউডটা দেখে নাও, দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের সামনে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, আর বাইরে কিন্তু এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমি আসলাম ইসকন মন্দিরে আমার লাইফটাকে আরো সুন্দর করার জন্য। নতুন জীবন, নতুন সালের প্রথম দিনটা ঠিক এখান থেকে শুরু করছি, ইসকন মন্দির থেকে। আর আমার মতো কিন্তু অনেকেই আসছি ঠিক স্পেশাল করার জন্য, অনেকেই আসি দেখতে পাচ্ছ। আমিও কিন্তু সেটার জন্য আসি, স্পেশাল করার জন্য। আর গাইস ইসকন মন্দিরে আসলে না আলাদাই একটা শান্তি লাগে, সিরিয়াসলি বলছি, আলাদাই একটা শান্তি লাগে মনের ভিতরে। জাস্ট এই গেটের মধ্যে একবার ভিড়টা দেখে নাও তোমরা, দেখতে পাচ্ছ। এখন কিন্তু গাইস কেবলমাত্র 5:30টার মতো বাজে, আর এখানে জাস্ট তোমরা ভিড়তে একবার দেখে নাও। ইসকন মন্দিরে সব থেকে বেস্ট আমাকে এই জিনিসটা লাগে, ঘোড়ার গাড়ি, যে কিনা অনেকটা সুন্দরভাবে সেজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা।
কিন্তু গাইস ঢুকতে দেয় না এখানে, ফটো তোলার জন্য টিকিট কাটতে লাগে তবেই ঢুকতে দিবে। আমাকে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে আর কি তো কমেন্ট বক্সে জানিও। আমাকে কিন্তু ইসকন মন্দিরে সব থেকে বেস্ট ঠিক এই জিনিসটা লাগে। তো চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে। আজকে কিন্তু গাইস সাল বদলেছে, কিন্তু আমার জীবনটাই ঠিক আগের মতনই আছে, যে 2024-এ ছিল ঠিক আগের মতনই আছে, আর আগের সারা জীবন ওই মতোই থাকবে। সাল বদলে পারে বাট জীবনটা কখনো বদলাবে না আমাদের ছেলে মানুষ। দেখো গাইস, বছর বলতে কোনো কিছুই হয় না, যেমনই আগের মতো থাকি ঠিক সেমনই আজকে আমি আছি। আর জীবনটাও কিন্তু একদমই বদলাবে না, কারণ আমরা মধ্য ঘরের পরিবারের ছেলে, তার জন্য একদমই বদলাবে না। আগের মতো এসে জীবনটা আমাদের সাল বদলেছি, কিন্তু আমাদের জীবনটা কখনো বদলাবে না, সারা জীবন এরকম হয়ে থাকবে। চলো গাইস, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমার গাড়িটা কোথায়? আর গাড়িটা কোথায় রে ভাই? এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে। আর গাইস একটু আসলাম মনটাকে শান্তি করার জন্য, এখানে আসলে আলাদাই একটা শান্তি লাগে, তার জন্য এখানে আসলাম ইসকন মন্দিরে। এখন যাব ডাবগ্রামে। চলো গাইস ইসকন। অলরাইট গাইস, চলে আসলাম আমরা ফাইনালি ডাবগ্রামে। দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে মানুষ, যেহেতু ঠান্ডা দিনের বেলা এখানে আড্ডা মারতে প্রচন্ড ভালো লাগে। দাদা দুটো চা দিও, দুটা। ঠিক আছে, ঠান্ডার দিনে চা না থাকলে কি জমে না, সেই জন্য চা নিয়ে নিলাম। এখানে আছে রাহুল ভাই, এখানে চা খাচ্ছি। চলো অলরাইট গাইস, আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। অনেকটা এখানে টাইম কাটা নিলাম, কারণ হচ্ছে আমার কাছে খুচরো ছিল না বলেই আমার ভাইকে বললাম অনলাইনে টাকা পাঠাইতে, সে টাকা পাঠাইলো, তবে এখান থেকে এখন যাচ্ছি। আমার কাছে খুচরো ছিল না, ঠিক এখানে চা খাইলাম, খুচরো দিতে পারছে না, ভাই পাঠাইলো টাকা, তার জন্য টাকা দিয়ে এখন বেরোচ্ছি। অলরাইট গাইস, একটা ভাইয়ের সাথে দেখা হইলো, দেখতে পাচ্ছ ভাই বলে বন্ধু মানে ভাই বন্ধু মানে। কেমন আছিস বল? একদম বিন্দাস। আস্তে আস্তে যেহেতু ঠান্ডা পড়েছে, সেই জন্য কথাটা কি বসে গেছে। আরে বসে গেছে না, গলা দিয়ে ভাই সাউন্ড বাড়ায় না, জানিস? কেন কষ্ট? এত ঠান্ডা, গাড়ি চালাতে যা ফাটে না ভাই। না আজকে দিনটাতে মেয়ে নাই বলে ওই জন্য কষ্ট লাগে। মেয়ে নাই, গার্লফ্রেন্ড আছে বাড়িতে, এখন ঘুরতে আসে একাই, এই যে ডাবগ্রামে বসে আছে। আজকে স্পেশাল কি? স্পেশাল কি ভাই, আমাদের মতন ছেলেদের কোনো কিছু স্পেশাল হয় না, সব দিনই নর্মাল। কেন আজকে 2025 আসছে, কোনো স্পেশাল মনে হচ্ছে? চারদিকে দেখ সবই এক। আমরা ছেলেরা যেরকম আগে ছিলাম 2024-এ সেরকমই আছে, সালটা বদলে পারে কিন্তু আমরা কখনোই বদলাবো না, কারণ আমাদের জীবনটাই শুধু কাজের দিয়েই চলে যায়। স্ট্রাগল ভরা বোকা, স্ট্রাগল ভরা বল, স্ট্রাগল, কষ্ট করতে লাগবে। ঠিক আজকের দিনটা বাড়িতে আছি, কালকে থেকে আবার ডিউটি, আবার কাজ। আমাদের লাইফটাই ছেলেদের রুটিন হলো এরকম, যারা মানে জব করে, সকালে ওঠো, দাঁত ব্রাশ করো, কিছু খাইলো, না খেলে ডিউটি, আবার আসো, খায়া দায়ে ঘুম। আমাদের লাইফে স্পেশাল বলতে কিছুই হয় না, আমাদের লাইফে স্পেশাল বলতে কিছুই হয় না, শুধু আসে সাল বদলায়, এটাই একটা পালন করি, এটাই আজকের দিনটা পালন করি। বাট সেরকম আগে যেরকম ছিলাম, কষ্ট দুঃখ সবকিছু ত্যাগ করে নিয়ে আজকের দিনটাও সেরকম সেম। চলো, অনেকদিন পরে দেখা হইলো। চলো গাইস, এখন এখান থেকে বেরোচ্ছি। এখন যেহেতু আজকের দিনটা অনেক ঠান্ডা পড়েছে গাইস, গাড়ি চালাতে অনেক অসুবিধা হয়, তার জন্য এই ভাইটাকে দিলাম গাড়ি চালাইতে। এখন যাচ্ছি বাড়ি, চলো বাড়ি যাই। এখন ক্লাউডটা এখন হচ্ছে আর কি, চলো বাড়ি যাই। ঠিক গাইস, আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবারই জীবন আরও সুন্দর হোক, আরও ভালো হবে, সবারই জীবন আরও সুন্দর করো। ঠিক পুরনো স্মৃতিগুলো মনে করবে না এই বছরটাতে, কারণ সেই পুরনো স্মৃতিগুলো যদি মনে করো না। আর গাইস সবাইকে বলি, ভালোবাসা নিয়ে জীবন আবার শুরু করতে চাও না, তাহলে জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। যেরকম 2024-এ শেষ হয়েছে, সেরকম 2025-এও শেষ হবে। ওই জন্য বলবো গাইস, একাই জীবন শুরু করো, একাই স্ট্রাগল করো, একাই দূরে যাও। আমরা কিন্তু এখানে আসলাম গাইস চিকেন পকোড়া খাইতে। ওই যে উপরে দেখতে পাচ্ছ বক্সটা, সেটাই কিন্তু বাঁচতেছিল, যার জন্য বাড়িতে এসে আমি ভয়েস রেকর্ড করছি। এখানে কিন্তু রাহুল ভাইকে আমি বলতেছিলাম যে কেমন লাগলো। চলো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোবো। চলো, অনেকটাই প্রায় লেট হয়ে গেছে, 8টার মতো বেজে গেছে। চলো বাড়ি নাকি? হ্যাঁ বাড়ি চলো। চলো
লেটস গো। চলো গাইস, ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। আরেকবার বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বাই, ভালো থেকো।